আসসালামু আলাইকুম সবাইকে। শুভ সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক ও পরিচালক, জিসান বাংলা পাজেন্দ্র অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সপ্তাহে শনিবার আজকে আপনাদের জন্য আছে স্পেশাল একটা কুইজের ক্লাস। অর্থাৎ আমরা চেষ্টা করব প্রতি শনিবার আপনাদের সাথে একটা ফ্রি ক্লাসের আয়োজন করতে। যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিয়ে পড়াশোনা করতে চান, ভাবতেছেন, সবার জন্যই আমাদের এই অনলাইন ক্লাসটা। অর্থাৎ আমরা গত 4 বছর যাবত অনলাইনে আলহামদুলিল্লাহ অনলাইনে পড়াশোনা করাইতেছি। তো সেই ধারাবাহিকতায় আমাদের সপ্তাহে কিছু ফ্রি ক্লাস আপনাদের জন্য থাকে এবং থাকবে। আপনারা যারা পাতেন্তে কোর্স করতে আগ্রহী অথবা যারা পাতেন্তে নিয়ে ভাবতেছেন তারা যদি এই ক্লাসগুলো করতে চান, তাহলে প্রতি শনিবার সন্ধ্যা 6টায় আপনারা আমাদের সাথে অনলাইনে ফেসবুকে বসতে পারেন আমাদের সাথে ক্লাসগুলো করার জন্য। আর এই মুহূর্তে যারা ফেসবুকে আছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা সবাই আজকে ক্লাসটি শেয়ার করে দিন, যাতে আরো ভাই বোন যারা আছেন পাতেন্তে নিতে আগ্রহী বা পড়াশোনা নিয়ে ভাবতেছেন তারাও যেন আজকে এই ক্লাসটা দেখতে পারে। তো আমরা যেহেতু সরাসরি ফেসবুকে আজকে আছি এবং সাথে আমাদের সাথে জুমে লাইনে আছেন আমাদের সাথে আমাদের প্রাইভেট স্টুডেন্ট, তাদেরকে নিয়ে কুইজের ক্লাসের আয়োজন করব। সবাই মিলে পড়াশোনা করব আশা করি। সবাই মিলেমিশে পড়াশোনা করলে আমরা অনেক কিছু শিখতে পারবো। আজকে আমি দেখাবো আমাদের অ্যাপস থেকে কুইজ করায় আপনারা কিভাবে আসলে প্রশ্ন উত্তরগুলো দিবেন এবং কেমন প্রশ্ন আসে এই বিষয়গুলোই দেখানোর চেষ্টা করব। আর মনে রাখবেন, ইতালিতে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্সের গুরুত্ব অনেক। আপনার ইতালিতে যেমন ভাষা জানাটা যেমন জরুরি, ঠিক তেমনি তার থেকে বেশি জরুরি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। কারণ হচ্ছে আপনি যখন অনেক ভালো একটা পজিশনে যাবেন, যখন আপনার একটা ভালো জব হবে, যখন আপনি একটা ভালো পজিশনে আসবেন, ঠিক তখনই আপনার ড্রাইভিং লাইসেন্সটা অনেক বেশি জরুরি হয়ে যাবে। আর ঠিক ওই সময় আপনার হয়তো সময় নাও থাকতে পারে। তো এখন যাদের হাতে সময় আছে, যেটুকু সময় আছে, এটা দিয়ে যদি কাজে লাগাইতে পারেন, আমাদের সাথে অনলাইনে পড়াশোনা করেন, তাহলে 3 মাসের মধ্যে পাতেন্তে পরীক্ষা পাশ করা সম্ভব। তো আজকে এই ক্লাস শুরু করতেছি আপনাদের সাথে আমরা। ওকে, ওকে। তারা Ultime 24. আপনারা Sempre come io ho. আপনারা দেখতেছেন যে আমরা আপনাদের জন্য একটা ফ্রি ক্লাসের আয়োজন করতেছি, যেটা আমাদের সবসময় ছিল, গত বছর রমজানের আগেও ছিল। আমরা রমজান মাসে কোনো ক্লাস তেমন রাখি নাই। সো আজকে থেকে আমরা যে ক্লাসটা করাবো, সপ্তাহে প্রতি শনিবার সন্ধ্যা 6টায় আপনারা একটা ফ্রি ক্লাস করতে পারবেন। অর্থাৎ কুইজ ক্লাস, যেটা আপনারা ঘরে বসে করতে পারবেন সবাই। এবং আমরা আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে প্রাইভেট ভাবে যে ক্লাসগুলো করাই সেই ক্লাসও আপনারা জয়েন করতে পারবেন। সেক্ষেত্রে শনিবার সন্ধ্যা 6টায় লাইভে থেকে আপনারা অনলাইনে ক্লাস করতে পারবেন ফ্রিতে। পাশাপাশি আজকে আমরা করাবো মডেল টেস্ট কুইজ ক্লাস। অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে এবং কিভাবে আপনি সহজে উত্তর দিতে পারবেন সেই বিষয়গুলো আপনাদেরকে প্র্যাকটিস করার মাধ্যমে শিখাবো এবং দেখাবো। আর আজকে আপনাদেরকে পড়াবো আমাদের জিসান বাংলা অ্যাপ থেকে। অর্থাৎ আপনারা যারা আমাদের স্টুডেন্ট, আমাদের জিসান বাংলা স্কুলের যে পেজ আছে এবং আমাদের যে অ্যাপ আছে, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন, ঠিক এইভাবে লিখবেন জিসান বাংলা বাজানতে, তাহলে আপনারা অ্যাপটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করেই আপনারা ব্যবহার করতে পারবেন। প্লে স্টোরে অ্যাভেলেবেল পাওয়া যায়, সো অ্যাভেলেবেল ডাউনলোড করা যাবে, বাংলা এবং ইতালিয়ান ভাষায় পড়া যাবে। এবং আজকে আমরা আমাদের যে গ্রুপ আছে ব্যাডজি গ্রুপ, এই ব্যাডজি গ্রুপের সিমুলেশন এক্সাম করাবো। সিমুলেশন এক্সাম অর্থাৎ মডেল টেস্ট এক্সাম, যেটা কি বলা হয় যে পরীক্ষায় যেমন সিমিলে কুইজ আসে, সেই ধরনের কুইজ আমরা করাবো। আর জিসান বাংলা স্কুলের সফলতা 4 বছর পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে অভিনন্দন। জিসান বাংলা স্কুল দেখতে দেখতে আজকে 4 বছরে পূর্ণ হয়ে গেল। আপনাদের এই ভালোবাসা এবং আপনাদের কাছে আমরা ঋণী যে আপনারা সবসময় আমাদের পাশে থাকেন এবং আমাদেরকে ফলো করেন, আমাদেরকে ভালো গাইড করেন, আমাদেরকে ভালো পরামর্শ দেন এবং কমেন্টস করেন। সো জিসান বাংলা স্কুলের আয়োজনে আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আর যারা আমাদের সাথে প্রাইভেট ভাবে পড়াশোনা করতে চান, অর্থাৎ যারা প্রাইভেট গ্রুপে ভর্তি হয়ে ক্লাস করতে চান আমাদের প্রাইভেট বেচে, তাদের জন্য ভর্তি চলতেছে এবং ভর্তির মেয়াদ আছে আরো 2 দিন মাত্র। 15 তারিখ পর্যন্ত ভর্তির মেয়াদ থাকবে পি গ্রুপের জন্য। 15 তারিখের পরে আমরা নতুন গ্রুপের জন্য আবার ভর্তি করব। এবং পুরো ক্লাসটাই জুম অ্যাপের মাধ্যমে করানো হবে এবং আপনারা জুম অ্যাপের মাধ্যমে সরাসরি প্রতিদিন আমাদের সাথে লাইভে থেকে অনলাইনে ক্লাস করতে পারবেন। এবং রেজিস্ট্রেশন যারা করবেন তারাই জুমে সরাসরি জয়েন করতে পারবেন। এবং আপনারা চাইলে আপনাদের মোবাইল বা ল্যাপটপ দিয়ে ক্লাস করতে পারবেন, কম্পিউটারে ক্লাস করতে পারবেন। তো আজকে আমাদের যে ক্লাসটা সকল গ্রুপের জন্য স্পেশাল কুইজের ক্লাস থাকবে। সবাই এখানে অলরেডি ঢুকতেছেন। আর যারা ফেসবুকে আছেন তারা আজকের ক্লাসটি শেয়ার করে দেন যেন অন্যরা দেখতে পারে। ফাইনাল পরীক্ষায় আপনার রিটেন রিটেন যে পরীক্ষাটা হবে, অর্থাৎ ওখানে আপনার কিন্তু কোনো কাগজ কলমের কোনো পরীক্ষা হবে না, হবে শুধু আপনার ভ্যারো এবং ফালসো কুইজের টিক চিহ্ন দেওয়া, ট্রু এবং ফালস। সেক্ষেত্রে আমরা যে পরিকল্পনা আপনাদের জন্য নিতেছি 2024 সালে যেন আমাদের সকল প্রবাসী ভাই বোনদের পাতেন্তে থাকে, সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করতেছি। তো সেক্ষেত্রে যারা প্রাইভেট কোর্স করতে চান, অর্থাৎ ফ্রি ক্লাসে তারা সবকিছু শেখানো সম্ভব না, যারা প্রাইভেট ক্লাস করতে চান
তারা আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 120 €তে। এখানে পাবেন থিওরি এবং কুইজের ক্লাস লাইভ, রেকর্ড ভিডিও পর্ব, কুইজ পাবেন অ্যাপ্লিকেশন, গুরুত্বপূর্ণ নোট, ইতালিয়ান টু বাংলা শব্দের নোট, এবং পাবেন প্রাইভেট মডেল টেস্ট পরীক্ষা, এবং পাবেন মেয়েদের জন্য আলাদা দন্ডে গ্রুপ। সেক্ষেত্রে যারা নতুন ভর্তি হবেন তাদেরকে আমরা একবার জিরো লেভেল থেকে পড়ানো শুরু করি, শ্রাদ্ধা কারাজাদা কোর্সিয়া থেকে আমরা শুরু করি। আপনারা ধাপে ধাপে আপনাদের লক্ষ্যে পৌঁছাবেন। ছেলে অথবা মেয়ে সবার জন্য এখানে কোর্সের ব্যবস্থা আছে। দন্ডে গ্রুপ, বয়েজ গ্রুপের জন্য আলাদা ব্যবস্থা আছে। আমাদের এই কোর্সে আপনারা দেখানো নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে অনলাইনে প্রতিদিন ক্লাস করতে পারবেন। প্রতিদিন 2টা সেশনের ক্লাস হয়, রাত 9টার একটা সেশন এবং সন্ধ্যা 6টার সেশনে আপনারা আমাদের সাথে ক্লাস করতে পারবেন। আর যারা নতুন বেচে ভর্তি হবেন তাদের একটা নির্দিষ্ট টাইম থাকবে, সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার আপনারা এই নতুন গ্রুপের সাথে 3 দিন বেসিক ক্লাস করতে পারবেন। এছাড়া এক্সট্রা ক্লাস করতে পারবেন সপ্তাহে 6 দিন থিওরি ক্লাস, এবং রবিবারে থাকবে শুধু কুইজের ক্লাস। সব মিলাই আপনারা পাবেন 7 দিন লাইভ ক্লাস রাত 9টায়, এবং এক্সট্রা ক্লাস পাবেন কুইজের ক্লাস রাত 11টায় 2 দিন, এবং সপ্তাহে 3 দিন পাবেন রাত সন্ধ্যা 6টায়। মোট আরো 5 দিন এক্সট্রা ক্লাস করা যাবে আমাদের সাথে। যারা এই কোর্সে ভর্তি হবেন এই 120 টাকার মধ্যে এই সার্ভিস গুলো থাকবে, প্লাস জিসান বাংলা অ্যাপের পারমিশন থাকবে। প্রতিদিন ক্লাস করার সুযোগ থাকবে, নন স্টপ, কোনো ছুটি থাকবে না। এবং আমরা মোট 5টা ওয়েতে আপনাকে পড়াবো এই কোর্স কমপ্লিট করা দেওয়ার জন্য, যাতে আপনি প্রথম চান্সে পরীক্ষা পাস করতে পারেন, প্রমোশ হইতে পারেন পাতেন্তে পরীক্ষায়। সেক্ষেত্রে পাতেন্তে বিয়ের জন্য আমরা পড়াবো, এবং সাথে আপনাদের থাকবে জিসান বাংলা অ্যাপের পারমিশন। অর্থাৎ এটা প্রাইভেট অ্যাপ, আপনারা চাইলে পুরোপুরি বাংলা ব্যবহার করে পড়াশোনা করতে পারবেন। এবং এখানে সবগুলো অধ্যায়ের উপরে থিওরি এবং কুইজ পাবেন, সবগুলো অধ্যায়ের উপরে আপনাদের মডেল টেস্ট পরীক্ষা পাবেন। হ্যাঁ, এবং ফাইনাল পরীক্ষা যেভাবে আসে ঠিক এভাবে আমরা আপনাদেরকে এই অ্যাপের মাধ্যমে পড়াবো। তো আজকে আমরা ঠিক এই অ্যাপ থেকে পরীক্ষা নিব, যে যেভাবে পড়াশোনা করলে আপনার হাতে পাতেন্তে আসতে পারে সেই বিষয়টাই আপনাদেরকে দেখাবো। এবং মনে রাখবেন, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। পাতেন্তে পড়াশোনা এখানে আহামরি কোনো কিছু নাই। অনেকে আপনাকে অনেক লোভনীয় কথা বলতে পারে, এই আছে সেই আছে, অনেক কিছু আপনাকে দিয়ে দিতেছে। আসলে পাতেন্তে পড়াশোনার মধ্যে কোনো রহস্য নেই। একজন ইতালিয়ান, একজন স্পেনিয়েরই একই রকমের পড়াশোনা করবে। বাট আমরা যারা বিদেশি, আমাদের আসলে ইতালিয়ান ভাষা না জানার কারণে আমাদেরকে বাংলা মিনিং বুঝে, অর্থ বুঝে পড়তে হয়। সেক্ষেত্রে জাস্ট এখানে আমরা আপনাদেরকে সেই সহযোগিতা করতেছি যে আপনি খুব সহজে নিজের ভাষায় বুঝতে পারেন, পড়তে পারেন। এবং আমাদের যে অ্যাপ আপনারা ব্যবহার করবেন, এই অ্যাপে ওই বিষয়টা খুব সহজেই কিন্তু আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা আজকে এই এক্সামে ঢুকবো, এক্সাম দেওয়ার চেষ্টা করব, যাতে আমরা আমাদের স্বপ্নটা বাস্তবায়ন করতে পারি এবং আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি। আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, সবাই কি প্রস্তুত এক্সাম করার জন্য? জি ভাইয়া। জি ভাই। জি জি ভাইয়া। ভাই, আলহামদুলিল্লাহ। ফেসবুকে আছেন, আমাকে একটু কনফার্ম করেন যে ফেসবুক থেকে সবকিছু সুন্দর মতো শোনা যায় কিনা, এবং আপনারা কোন শহর থেকে ক্লাসটা দেখেন আমাদের একটু জানাইন। তাহলে আমাদের বুঝতে সহজ হবে যে আমরা ঠিক মতো আপনাদেরকে ক্লাসে দিতে পারতেছি। ওকে, আজকের যে এক্সাম হবে এই এক্সামে প্রথমে পার্টিসিপেট করবেন মেয়েদের গ্রুপ থেকে, তারপর ছেলেদের গ্রুপ থেকে আমরা এক্সাম নিব। আপনাদেরকে ফাইনাল পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আছে ঠিক যেভাবে প্রিপারেশন নেবেন ওইভাবে কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার হলে কারোর দিকে তাকানো যাবে না, কারোর সাথে কথা বলা যাবে না। ঠিক এখন আপনারা যে পরীক্ষাটা দিবেন এখানেও আপনি কারোর দিকে তাকাবেন না, কে কি বললো সেটা শোনা যাবে না। যে কুইজটা আপনি বুঝবেন না সেটার নাম্বারটা নোট করে রাখবেন, আমাকে পরে বলবেন। এবং যারা ফেসবুকে দেখবেন তারা ফেসবুক থেকে কিন্তু আপনারা কমেন্ট করতে পারবেন, কমেন্ট করে বেরো এবং ফালতু কুইজের অ্যান্সার দিতে পারবেন। সো আমরা আজকের এই লাইভ ক্লাসে ঢুকি। ওকে, আপনারা অ্যাপস দেখতে পান? জি ভাইয়া। আমি একটু বড় করে নিই, মোটামুটি বড়। এখন তো দেখা যায় কিনা ক্লিয়ার? জি ভাইয়া, একদম জি পারফেক্ট। ভাইয়া। সালাম ওকে, আলাইকুম। আচ্ছা এখানে দেখেন এক্সামে কাপিতলি অথবা সিমুলেশন এক্সাম, এই দুইটা অপশনে আপনি যাইতে পারবেন। সিমুলেশন এক্সামে আপনারা যেটা পাবেন জিসান বাংলা অ্যাপে, এখানে এক্সাম রেডি করা আছে। আপনারা যদি চান এখানে 52টা এক্সাম আছে, আমরা 52টা এক্সাম করতে পারবো। তা আমি আপনাদেরকে আজকে এখান থেকে করাবো সিমুলেশন এক্সাম। প্রথমে 52 দিয়ে শুরু করি নাকি, কি বলেন? হ্যাঁ, উল্টা উল্টা দিক থেকে নিচের দিকে যাই। জি ভাইয়া। জি ভাই, জি। পড়েন ওকে, ভাইয়া, সমস্যা নেই। আচ্ছা স্ক্রিন লেখা ক্লিয়ার দেখা যায়? জি ভাই, একদম ক্লিয়ার। পারফেক্ট। ওকে, তাহলে প্রথমেই যে গ্রুপ পরীক্ষা দিবেন, দন্নের গ্রুপ থেকে 3জন বোন পরীক্ষা দিবেন, নিপা আপু, পারভিন আপু, সিনথিয়া আপু। আপনারা কি রেডি আছেন? জি ভাইয়া। রেডি? হ্যাঁ ভাইয়া। ওকে, তাহলে আমরা শুরু করি। নিপা আপু, নিপা বর্মা রোম থেকে পড়বেন।
শুরু করি। জি ভাইয়া। আপনার জন্য ২০ মধ্যে পড়ে শোনাবেন এবং অ্যান্সার করবেন। শুরু করি। ভাইয়া হুম। ভাইয়া ক্লিয়ার আসতেছে না। হ্যাঁ ঠিক আছে এখন। Alla guida di un veicolo in vicinanza di una piazzola di fermata di autobus che trasporta scolari, occorre fare attenzione ai bambini che potrebbero avere iniziato ad attraversare la carreggiata nascosti dall'autobus. যখন আপনি গাড়ি চালাবেন আর যখন Spero বাচ্চাদেরকে ভাইয়া। দেখবেন তখন বলতেছে যে বাসের Means ফেরমাতার now. সামনে আপনাকে আতেনশনে হইতে হবে। অকররে ফারে আতেনশনে, কেন বাম্বিনীরা কি করতে পারে, হঠাৎ করে পার্কিং করা গাড়ি থেকে বের হইতে পারে। ভেরো। জি ভাই, জি ভাই ভেরো। Il segnale raffigurato richiede di rallentare o di arrestarsi se gli animali sulla strada non si spostano. Vero ভাইয়া? এখানে বলতেছে রিকিয়েদের আলেন্তারে, মানে গাড়ি গতি কমানোর জন্য বা থামানোর জন্য অনুরোধ করে, যদি সামনে মানে রাস্তার মধ্যে থেকে অ্যানিমাল গুলো না যায়। বেরো। পড়েন, দ্রুত পড়তে হবে কিন্তু দেরি করা যাবে না। ভাইয়া ফোন আসতেছিল আমার একটা, এই জন্য খালি। Il segnale raffigurato non consente la sosta e veicoli diversi da quello al servizio di persone invalidi. Falso ভাইয়া। এখানে বলছে নন কনসেন্টে লা সোস্তা, গাড়ি পার্কিং করতে অনুমতি দেয় না, আ ভিকলি দিভার্সি দা কোয়েলি আল সার্ভিসিও দি পারসন ইনভ্যালিড, অর্থাৎ ইনভ্যালিড ব্যতীত অন্য কাউকে এখানে পার্কিং করার অনুমতি দেয় না। বেরো। ভাইয়া স্কুজা ভাইয়া, আমি একটু পরে দিতে পারবো? ওকে, আচ্ছা পারবিন আপু, কন্টিনিউ করি। জি। Ok, vaya. Il segnale raffigurato con pannello interrogativo indica la distanza a cui si trova un'officina per montare le catena. Falso. এখানে বলতেছে এটা অফিসিনা, মানে একটা মেকারের দোকানের কথা বলতেছে, আসলে ফালস, ওরকম কোনো কিছু না। এখানে একটা পাহাড়ি এলাকা যেখানে আমাদের চেন লাগায় গাড়ি আমাদের চালাতে হবে। কাটানা দিতে হবে। false। Il segnale raffigurato indica che dopo di esso si dovrà di norma dare la precedenza a destra. Sì, finito, quindi এখানে বলছে যে থাকার পরে এই হ্যাঁ, যেখানে থাকবে সেখানে আমাদের ডান দিক অধিকার দিতে হবে। ডান দিকে, হ্যাঁ। Con la segnaletica rappresentata in figura è consentito al conducente cambiare corsia anche superando la striscia continua. Falso. Consente al conducente di cambiare corsia anche superando la striscia continua। falso। কন্টিনিউ থাকতে হবে, আমরা সুপার করতে পারবো না। Allora, তারপরে quando accesa la luce verde del semaforo in figura si può svoltare a destra. Vero. এখানে বলতেছে যখন সীমাপ্র বেঁধে থাকবে তখন ডান দিকে যাওয়া যাবে। বেরো। Mm. Se il vigile ha un braccio alzato come in figura, bisogna arrestarsi prima dell'incrocio. Se è possibile, farlo senza creare pericolo. Vero? ব্রিজে যদি হাত উঠায় থাকে তাহলে আমরা ইনক্রোশে পার হতে পারবো কোনো বিপদ ছাড়া। বেরো। Il segnale raffigurato preavvisa un attraversamento ferroviario senza barriera. Falso, è da cantina del lavoro. ওকে, গুড।
Il delineatore raffigurato è un segnale complementario, vero? কমপ্লিমেন্টারি বেরো Sì, ওকে কন্টিনিউ করেন আপনার নিপাপু আসছেন আসে নাই। Mm. আচ্ছা Quando, আপনারা পড়েন আর দুইটা প্লিজ পড়েন mm, quando si deve fare salire o scendere un bambino dal veicolo, è opportuno che vi sia il controllo di un adulto, vero? হ্যাঁ যখন বাচ্চারা গাড়িতে উঠবে নামবে তখন বড় মানুষের দিয়ে কন্ট্রোল করতে হবে বেরো Mm. তারপরে Salvo diversa segnalazione, il limite massimo di velocità sulla strada extraurbana principale è di 100 km. Falso, 110. ওকে আপু thank you। আচ্ছা এরপর আছে Grazie. স্মৃতি আপু জি ভাইয়া। Lo spazio di frenatura aumenta se la strada bagnata. Vero ভাইয়া? ব্রেক করার জায়গা বৃদ্ধি পায় যদি রাস্তা ভিজা থাকবে করো। জি। Il valore della distanza di sicurezza deve essere stabilito anche in base all'entità del carico. Falso ডিসটেন্স ভাইয়া? সিকিউরিটি আপনি কিভাবে রাখবেন লেন্থে দেল কারিকো গাড়িতে ওজনের সাথে মিল করেই ডিসটেন্স রাখতে হবে লেন্থে দেল কারিকো মালামাল জি ভাইয়া, জি vero. Su una strada a due corsie a doppio senso di marcia in figura si deve impegnare quella di sinistra solo per il sorpasso. Su una strada falso ভাইয়া? কেন È দুপুরে solo সেন্স per হইলে doppio হ্যাঁ দুপুরে সেন্স হইলে বাম পাশে গুলি কি কাজে লাগবে 16 পাঁচশো না জি, কিন্তু doppio অবশ্যই senso বলছে না ভাইয়া? দুপুরে সেন্স হোক আর একমুখী হোক বাম পাশে গুলি কি কাজে লাগে ওভারটেক করার জন্য সুনা স্ট্রাদা দুয়ে কুর্সিয়া দুপুরে সেন্স একটা রাস্তা দ্বিমুখী হ্যাঁ যেখানে যদি আপনি সি দেবে ইম্পিনিয়ারে কইলা সিনিসরা সোলো পেরে সোলো পাস ওভারটেক করার জন্য ব্যবহার করবেন বেরো Vero. Sulle autostrade a tre corsie per ogni senso di marcia è consentito inversione del senso di marcia. অটোস্ট্রাদা তিনটা করে থাকলে কি করতে পারবেন ইউটার্ন করতে পারবেন না ভাইয়া। ফালস Nella situazione rappresentata in figura il veicolo H deve attendere il transito dei veicoli C a E. C a E, vero ভাইয়া? সি যাইবো আর যাইবো এ যাবে তারপরে তারপর আ এইচ দেবে আতেন্দ্র এইচ অপেক্ষা করবে সবার পরে যাবে বেরো Dovendo attraversare l'incrocio rappresentato in figura, il veicolo C transita per primo. Falso ভাইয়া? এখানে বলছে কোন গাড়ি আগে যাবে সি আগে যাবে বলছে না কি যাবে আগে? হ্যাঁ। সি আগে যাবে না না ভাইয়া। সি তো আগে যাবে সি যাবে আ যাবে এল যাবে আর যাবে ই যাবে সি না গেলে থেকে যাইতে পারবো না বেরো দেখেন একেবারে সিম্পল সাধারণ কুইজে আপনি আটকে দিতেছেন কেন বুঝলাম না দুইটা কুইজ আটকে গেছেন এটা সি আগে যাবে তাই না ভালো করে দেখেন এখানে দেশটা লিবেরা কার সি দিয়ে জিগে যায় কোনো বাধা আছে না। তারপরে সি যাওয়ার পরে আর কোনো বাধা নাই আ চলে গেলে এল এর কোনো বাধা নাই তারপর আর তারপরে ই ঘড়ি হুম, কাটার মতো আজকে কিন্তু রাতে এই ক্লাসটা হবে আজকে রাতে আমাদের এই ক্লাসটা আছে 9টায় ঘড়ি কাটা ওকে তারপরে 19 È consentito il sorpasso a destra dei motocicli se vi è spazio sufficiente. Falso ভাইয়া? ফালসো বলছে মোটরসাইকেল ডান দিকে ওভারটেক করা যাবে ফালসো তারপরে
La pericolosità del sorpasso è determinata dal rischio di collisione in fase di rientro in corsia con il veicolo sorpassato. সরপাস করার সময় বিপদ হতে পারে, কলিশনে ধাক্কা লাগার, যদি কোর্সিয়ার মধ্যে আমরা ঢুকি তখন ধাক্কা লাগার সম্ভাবনা আছে। Vero? তেরো। তারপরে Prima di iniziare a guidare un'autovettura, bisogna controllare che i passeggeri abbiano regolarmente allacciato le cinture di sicurezza. Vero, Bea? গাড়ি চালানোর আগে আমাদেরকে প্যাসেঞ্জাররা সিট বেল্ট পরছে কিনা সেটা ঠিক করতে হবে, জানতে হবে। বেরো। তারপরে Il numero di persone trasportabili sui veicoli è indicato sulla carta di circolazione. Il numero di persone trasportabili. Vero, Bea? কয়জন লোক গাড়িতে থাকবে সেটা কার্তা রেজিস্ট্রেশনে উল্লেখ থাকবে। বেরো। ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা, এই নিপা বর্মা আসছেন লাইভে? জি ভাইয়া, আসছি ভাইয়া, সরি ভাইয়া। বাকিগুলো কন্টিনিউ করেন। Il numero di persone trasportabili sui veicoli è indicato sulla carta di circolazione. করা হয়েছে আপু। এটা পড়া হয়েছে তো। এটা নতুন কি? Sulle autostrade e sulle strade extraurbane principali, il conducente che percorrere la corsia di accelerazione deve dare la precedenza ai veicoli in circolazione sulle corsie di marcia. Autostrada e strada extraprovinciale মধ্যে il conducente che percorre la corsia di accelerazione, যে গাড়িওয়ালা accelerazione গলিতে গাড়ি চালাইতেছে, deve dare জি la ভাইয়া, precedenza, সে অধিকার দিবে তাদের কি জি ai veicoli in circolazione sulle corsie di marcia, তারা এখানে নর্মাল গলিতে গাড়ি চালায় তাদেরকে অধিকার দিবে। জি ভাইয়া, vero. Il simbolo raffigurato è posto sul comando di accessione dei proiettori anavalianti. Vero ভাইয়া? আসেনসিওনে, আসেনসিওনে এটাকে বোঝানো হয় যে জ্বলছে, যখন আনাবালিয়ান্তি লাইট জ্বলবে তখন এই সিম্বলটা দেখা দিবে। আনাবালিয়ান্তি এটা না আবালিয়ান্তি ম্যাডাম? না 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 ভাইয়া। এটা আবালিয়ান্তি, এটা বড় হেডলাইটের চিহ্ন। এখানে জি পুলিশ ভাইয়া। বলছে আনাবালিয়ান্তি, ফলস। ভাইয়া সরি কিছু মনে করে না, কে জানি না বেরো ফাঁসো দিতেছে লিখে। জি, আমরা কোর্সেন করার আগে জুমের মধ্যে ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া জুমের জি মধ্যে ভাইয়া, জি। এমডি হৃদয় খান জুমের মধ্যে comment হৃদয় করা ভাইয়া। ভাই ওটা যে শো করে আমার জানা ছিল না, সরি ভাইয়া। হুম, আপনি কমেন্টস করলে ফেসবুকে যান, ফেসবুক থেকে কমেন্ট করেন, ঠিক আছে? ফেসবুকে লাইভ ওকে হইতেছে। ভাই, সরি ভাইয়া। ওকে, তারপরে Causa probabile di incidenti dovuti alla struttura della strada può essere fondo stradale deformato. রাস্তা অ্যাক্সিডেন্টের কারণ কি হতে পারে? ফোন্দি স্ট্রাদালে দেফরমাতা, রাস্তার মধ্যখানে ভাঙা। Sì, vero. Causa probabile di incidenti dovuti alla struttura della strada può essere presenza di strettoie non segnalate. রাস্তা অ্যাক্সিডেন্টের কারণ, Fatto. রাস্তা অ্যাক্সিডেন্টের কারণ বলতেছে যে চিপা রাস্তা যদি সিগন্যাল দেওয়া না থাকে, বেরো না, চিপা রাস্তা যদি সিগন্যাল দেওয়া না থাকে তাহলে অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে। বেরো। Distarsi alla guida può causare incidenti stradali che possono comportare gravi conseguenze. অমনোযোগী হওয়ার কারণে রাস্তায় বড় ধরনের ক্ষতি হতে পারে। জি ভাইয়া, vero ভাইয়া। এই দেখেন, গাড়ি চালানোর সময় নিজেকে বিভ্রান্ত করা
হ্যাঁ, ট্রাফিক দুর্ঘটনার কারণ হতে পারে, যা গুরুতর পরিণতি হতে পারে। এই দেখেন, আপনি গাড়ি চালায় যদি এসএমএস করেন কাউকে, তাহলে হবে না অ্যাক্সিডেন্ট? জি ভাইয়া। ওকে। Non è obbligatorio soccorrere un ferito della strada se per farlo si cerca intralcio alla circolazione. Non è obbligatorio. Falso ভাইয়া। বলছে কাউকে সাহায্য করা বাধ্যতামূলক না, ফালসো। Non è obbligatorio soccorrere un ferito della strada per non mettere a repentaglio la propria sicurezza. Falso ভাইয়া। বলছে নন অব্লিগেটরিও সোকরন ফেরিত, কোন ব্যক্তিকে বাধ্যতামূলক মানে বাধ্যতামূলক না যে কাউকে আপনি সাহায্য করবেন। ফালসো। এখানে বলছে রাস্তায় নিরাপত্তার জন্য আপনি কাউকে সাহায্য করতে বাধ্য না। ফালসো। আসলে সাহায্য করতে বাধ্য আমরা। জি ভাইয়া। ওকে। এই দেখেন, হাতে আরো 3 মিনিট সময় আছে। আপনাদের এই জিসান বাংলা অ্যাপের মধ্যে প্রত্যেকটা কুইজে এক্সপ্লেইন আছে, ব্যাখ্যা কেন বেরো কেন ফালসো। Attenzione parola. È obbligatorio soccorrere un ferito della strada? এখানে বলছে অবশ্যই মনে রাখবেন যে বাধ্যতামূলকভাবে সবাইকে সাহায্য করা বাধ্যতামূলক। আর কুইজ বলছে নন এ অব্লিগেটরিও, বাধ্যতামূলক না। কারো কোনো কুইজের স্যার, দমান্দ আছে? 10 নম্বরটা একটু বলবেন কি? 10। ভাইয়া 15 নম্বরটা একটু বললেন। এখানে বলছে ইল ডেরিনাতোরে রাফিগুরাতো un segnale complementare, পরিপূরক সংকেত, সহযোগী সংকেত। এটা একটা ডেরিনাতর, এটা দিয়ে আমাদেরকে সতর্ক করে, জাস্ট সতর্ক। জি এটা জি, বাধ্যতামূলক কোনো সংকেত না। থ্যাংক ইউ। Okay. কত? ভাইয়া 15 নম্বরটা। Allora, su una strada a due corsie a doppio senso, একটা রাস্তা যেখানে দুইটা গলি আছে, doppio senso di marcia si deve impegnare quella a sinistra solo per il sorpasso। এই রাস্তায় বাম পাশে গলিটা ব্যবহার করবেন ওভারটেকের জন্য। জি ভাই, কন্টিনিউ থাকলে তো করা যাবে না, তাই না ভাই? কন্টিনিউ থাকলে আপনি বাম পাশে যাবেন কিভাবে? ওইটাই। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন? জি না ভাই। ওকে, আমি মিলাই দিলাম। সাবমিট। 29টা, একটা কুইজ ভুল হয়েছে কোথাও একটা। দেখি আমরা কোথায় ভুল করলাম। ভাইয়া একটা কুইজ তো নাই। না ভাই, এটা 29টাই। ভাই, আছে তো বাসায় 29টা। 29টা। আচ্ছা, 29টা ছিল, 29টা ছিল। হ্যাঁ, এটাতে একটা মাঙ্কা আছে, আমি অ্যাড করি নাই। হ্যাঁ, 29টাই ছিল। দেখেন, এখানে যে এক্সাম গুলো আপনারা দেখতেছেন আমাদের অ্যাপে, এগুলো সব কিন্তু আমি আপনাদের জন্য আপলোড করতেছি। আপনারা চাইলে এখানে ইম্পর্টেন্ট যে স্কেদা গুলো আছে সব দেওয়া থাকবে। আমি যে স্কেদা গুলো বানাইতেছি এগুলো সবই আপনারা এখানে পাবেন। এখানে 30টা আছে, এটাতে মনে হয় একটা অ্যাড করি নাই, ভুলবশত, এটা করে দিব না। আচ্ছা, এখন দ্বিতীয় স্টেপের পালা। এবার ছেলেদের পালা। মেয়েরা খুব ভালো অ্যান্সার করছে। এবার ছেলেরা, ছেলেরা কি প্রস্তুত আছেন? জি ভাই। জি ভাই, আছে। এমডি নয়ন, মোরসালিন এবং তাসুদ ভাই। জি ভাই। ওকে। জি ভাই, আছে। যারা ফেসবুকে লাইভে আছেন, আপনারা আমাদেরকে একটু আপডেট জানাবেন যে সব ঠিক মতো দেখতে পান কিনা বা পড়াগুলো বুঝতে পারেন কিনা। বা আপনারা যারা সিনিয়র স্টুডেন্ট এই মুহূর্তে লাইভে আছেন, ফেসবুকে আপনারা যে আজকে এই লাইভ ক্লাসটা শেয়ার করে দেন ফেসবুক পেজ থেকে, আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। এবং আপনারা ফেসবুক থেকেও কমেন্টস করতে পারবেন, বেরো এবং ফালসো, যারা কমেন্টস করতে আগ্রহী ফেসবুকে। ওকে। আলোরা, প্রথমে ছেলেদের গ্রুপ থেকে আছেন আমাদের সাথে এমডি নয়ন ভাই। আর ইউ রেডি? জি ভাই। আলোরা, আপনাকে আমরা এক্সাম দিব আজকে কত 51 নাম্বার স্কে দেয়। ওকে। ওকে ভাই। ওকে, রেডি? দেখা যায়। আসে নাই তো এখনো। হ্যাঁ, আসছে। এই দেখেন, বড় হয়েছে। এবার পড়েন। Nella intersezione incrocia livelli spalsati non valgono i limiti massimi generali di velocità. Falso ভাইয়া। হ্যাঁ, বলছে যে আপনার ইসের মধ্যে, ফ্লাইওভারের মধ্যে গতিসীমার কোনো মূল্যায়ন করা হয় না। ফালসো।
y montaña interni degli autoveicoli riducono la possibilità di vedere un ciclista o un motociclo. I montanti interni গাড়ির La ভিতরে falso, ya. ফালসো কেন হবে? এই মুনতান্তি ইন্তেরনি বলতে আমরা কি বুঝি? গাড়ির ভিতরের অংশটা যদি বড় হয়, এই যে এই জায়গাটা বড় হয়, তাহলে ড্রাইভার কম দেখতে পায়। রিদু কোনো পসিবিলিটি দিবে Riducono. মোটরসাইকেলিস্তা বেরো, মোটরসাইকেল ওয়ালাদেরকে কম দেখা যায় এটার কারণে। বেরো। In vicinanza di un attraversamento pedonale, il conducente deve considerare che il pedone potrebbe fermarsi improvvisamente sulle strisce dell'attraversamento pedonale. Fermarsi, তোমরা vero, বুঝতে vero? পারছো, একজন ড্রাইভার বিবেচনা রাখবে যে পেদুনি হঠাৎ করে রাস্তার মধ্যখানে থামতে পারে, ঠিক এরকম। Vero. In presenza del segnale raffigurato è consentito il transito ai quadricicli a motore. Vero, vero. কনসেন্ট্রিত কত জায়গার মতরে বেরো। ওকে। Il segnale raffigurato obbliga a togliere le catene per non rovinare l'asfalto. Falso, vero. এখানে বলছে যে কাতেনে খুলে ফেলাইতে বলছে, যাতে পিচ নষ্ট না হয়। আসলে এখানে পড়তে বাধ্য করছে, খুলতে না। ফালসো। La prescrizione del segnale raffigurato, se abbinato ad un semaforo, vale quando il semaforo funziona a luce gialla lampeggiante. Vero, vero. যখনই সীমা এই কার্তেল থাকবে এবং সীমাফলক যদি লুসে জ্বালা লাম্পে জ্বালা থাকে, তখন ওইটা একই কার্যকারিতা থাকবে। বেরো। Il semaforo in figura serve di norma a regolare il passaggio dei veicoli in un incrocio. Falso, vero. এখানে বলছে serve di norma regolare passaggio dei veicoli un incrocio, গাড়ি passaggio জন্য তো লাগবে নাকি? passaggio dei veicoli in incrocio, বেরো। এখানে ইনক্রোশের কথা বলছে। তো এটা কই থাকবে? incrocio থাকবে না? তো সীমাফলক কই থাকে? হ্যাঁ ভাই, ইনক্রোশ। incrocio না বাসায় থাকে? হ্যাঁ, incrocio চৌরাস্তার পরে থাকে। ওকে। জি ভাই। Il suono prolungato del freschetto da parte dell'agente preposto al traffico significa che i veicoli fermi devono mettersi in marcia. Vero, vero. পুলিশ যদি বাঁশি ফু দেয়, তখন বলতেছে যে থামানো গাড়িগুলো চালু করবে। থামানো গাড়িগুলো চালু করবে। ভালো Fermarsi করে পড়েন, devono ভালো করে mettersi in পড়েন। marcia. Falso, ভাইয়া। আচ্ছা, পড়া বুঝে পড়তে হবে, তারপর দিতে হবে। তারপরে Il segnale raffigurato indica che una volta svoltato nel senso della frezza è vietato l'inversione di marcia. Vero, vero. একবার গাড়ি ঘুরে ফেলালে এখানে আর ইউটার্ন করা যাইব না। বেরো। দিয়েছি। I delineatori raffigurati valgono posti a distanza di almeno 100 metri l'uno dall'altro. Falso, vero. বলছে এই দুইটা ডেলিনেটরের সাথে ডিফারেন্স হলো 100 মিটার। ফালস, এটার সাথে কোনো এরকম কথা নাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। Thank you, ভাইয়া। আরো ফাস্ট পড়তে হবে, আরো ফাস্ট বেলুসি। ওকে ভাই। ওকে। এরপরে আমাদের সাথে লাইনে আছেন আমাদের মুরসালিন ভাই। রেডি? ভাইয়া ইনশাআল্লাহ। যারা ফেসবুকে দেখতেছেন, এই আজকের এই ক্লাস কেমন লাগতেছে বা কেমন দেখা যেতেছে, কতটুকু বুঝতেছেন, আমাদের একটু জানাবেন দয়া করে। ফিডব্যাক দিতে হবে, তাহলে আমরা আপনাদের ফেসবুকে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো। সপ্তাহে 1 দিন 2 দিন আপনারা এরকম ফ্রি ক্লাস পাবেন। আর যারা প্রাইভেট কোর্স করতে চান, তাদের জন্য প্রাইভেট কোর্সের ভর্তি চালু আছে। আপনারা যে কোনো সময় ভর্তি হতে পারবেন ক্লাস করার জন্য। হ্যাঁ, আমাদের এই অনলাইন স্কুলে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই নাম্বার, এবং আপনি যে কোনো শহর থেকে আমাদের সাথে অনলাইনে
ক্লাস করতে পারবেন যে কোনো জায়গা থেকে, যে কোনো সময় ভর্তি হওয়া যাবে, এবং প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আলাদা করে টেক কেয়ার এবং গাইডলাইন্স থাকে। আপনারা পি গ্রুপের জন্য এখন বর্তমানে রেজিস্ট্রেশন চলতেছে, আপনারা আমাদের এই জুম ক্লাসে ভর্তি হতে পারবেন। ওকে, মোরসালিন ভাই, শুরু করি। Il segnale raffigurato indica la lunghezza di un tratto stradale con curva pericolosa in successione, vero ভাইয়া? lunghezza লুঙ্গেসা এখানে কতটুকু লম্বা হবে, দুইটা তীর আছে বুঝাইতেছে, বেরো, এবং এটা কতটুকু লম্বা হবে সেটাই বলছে, বেরো। attraversare un passaggio a livello senza rispettare tutte le norme provviste comporta esclusivamente una lieve sanzione amministrativa in quanto non comporta pericoli per gli altri utenti, vero ভাইয়া? Attraversare un passaggio a livello senza rispettare tutte le norme, যদি আমরা লেন ক্রসিং পার হই কোনো আইন কানুন ছাড়া, নিয়ম পালন না করে, তাহলে এটা অনেক বড় ক্ষতি করবে অনেক মানুষের, এবং আমাদেরকে কি করতে পারে, comporta esclusivamente una lieve sanzione amministrativa in quanto non comporta reali pericoli, falso হবে, এখানে একটা পেশ লাগাইছে, দেখেন কি বলছে, যদি মানুষের ক্ষতি না হয় তাহলে আমাদের জরিমানা করবে না, ফালসো। আবার পড়েন। আচ্ছা, জরিমানা করবেন এটা বুঝেছি, আমি বলছি জরিমানা করবে। এই দেখেন, comporta esclusivamente una lieve sanzione amministrativa in quanto non comporta reali pericoli per gli altri utenti, যদি কারো ক্ষয়ক্ষতি না হয় তাহলে আপনার জরিমানা করবে না, পেশ লাগাইছে। ফালসো। এক্সপ্লেন কি বলে দেখেন, attenzione parola esclusivamente শব্দটা কি থাকলে কি হয়, এটা ফালসো হয়ে যে ছোট ভাইয়া। হ্যাঁ এটা ফালসো কুইজ একটা সূত্র, বেরো আছে কিন্তু বেশিরভাগ কুইজ গুলো ফালসো। দেখেন এই জিসন বাংলা এই জন্য আপনারা ব্যবহার করবেন, মূলত অনেক কুইজ আছে যেগুলো আপনার মাথার উপর দিয়ে যাইব, আপনি মানে বুঝতে বুঝতে বেবাচাকে খেয়ে যাবেন, কিন্তু এখানে কুইজ আপনাকে আঙ্গুল দিয়ে দেখাই দিবে, এই যে ভাই সোজা কথা দেখো, এক্সক্লুসিভmente থাকলে ফালসো। আর কোনো সমাধানের দরকার আছে? ভাই এক্সক্লুসিভ দিয়ে শুধু একটা কুইজে বের আছে 25 নম্বর অধ্যায়। একটা কুইজই বেরো আছে, বাকিগুলো ফালসো। জি ভাই। বেরো। Quando si deve far salire e accendere un passeggero del veicolo, bisogna aprire la portiere solamente quando non si causa pericolo agli altri utenti della strada, vero ভাইয়া? এখানে বলছে quando si deve far salire o scendere un passeggero, যখন আমরা প্যাসেঞ্জার নামাবে উঠাবো, bisogna aprire la portiera, দরজা খুলতে হবে শুধু তখনই যখন কারোর জন্য কোনো বিপদ না হয়। এই যেমন এই যে লোকটা দরজা খুলতেছে, আপনি না দেখে দরজা খুললে, কালকে ক্লাসে পড়াইছিলাম, কি হইব, নিজেরও ক্ষতি মানুষেরও ক্ষতি, তাই না? বেরো। La strada extraurbana principale, il limite massimo di velocità è di 110 km per autovettura fino a 3,5 tonnellate. Extraurbana principale. জি ভাই, vero fino. 3.5 টন পর্যন্ত 110-এ চালাতে পারবেন। ওকে। Lo spazio di frenatura aumenta se la strada è in discesa. Aumenta, vero ভাইয়া? Discesa. ব্রেক করার জায়গা বৃদ্ধি পায় ঢালুর মধ্যে, বেরো। In una carreggiata come in figura in caso di intenso traffico, ciclomotori e motocicli possono circolare sulla pista ciclabile e non supera la velocità di 20 km per ora. Ma এটা falso. এখানে একটাই কুইজ আছে যে 20 কিলোমিটার গতির কথা বলছে, ফালসো। এখানে আমরা জানি সাইকেল গুলি আলাদা করা, কারের জাত আলাদা করা। কুইজ বলতেছে যে ট্রাফিক জ্যাম পড়লে motocicli possono circolare sulla pista ciclabile, যে ট্রাফিক জ্যাম পড়লে মোটর সাইকেল মানে সাইকেলের গলিতে চালাতে পারবো কিন্তু 20 কিলোমিটার গতিতে, ফালসো, এরকম কথা নাই। Giungendo ad un incrocio è consentito impegnarlo solo se ci ha la possibilità di proseguire e
liberarlo, vero ভাইয়া? হ্যাঁ, চৌরাস্তা আপনি অনুমতি দেয় পার হয়ে যাইতে যখন কিনা আপনি নিশ্চিত যে আপনি লিবেরাল করতে পারবেন বেরো। Sì, beh. Il conducente che intende sorpassare deve accertarsi che la larghezza del carreggiato consente la manovra in condizioni di sicurezza, vero? এখানে বলছে il conducente che intende sorpassare deve accettare che la larghezza della carreggiata consente la manovra in condizioni di sicurezza। হ্যাঁ, ওভারটেক করার অনুমতি দিয়ে যদি কারের মোটা হয় তখন পারবেন বেরো। Beh. Fuori di centro abitato, il conducente che deve sostare o obbligo di collocare il veicolo ove possibile fuori dalla carreggiata, vero? হ্যাঁ, বলতেছে পরিদেশ যন্ত্রবিদ্যাতে শহরের বাইরে যদি আমরা গাড়ি পার্কিং করতে চাই আমাদেরকে বাধ্য করে যে সম্ভব হইলে কারের বাইরে পার্কিং করতে বেরো। ওকে, Su motocicli è consentito trasportare sacchetti con la spesa anche non è saldamente assicurati. Falso, beh, cioè, non বলছে essere মোটরসাইকেলে assicurati. জুলাই বাজারে ব্যাগ নেওয়া যাবে অনিশ্চিত ভাবে, ফালসো। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, গুড। Thank you. আরো ফাস্ট পড়তে হবে, মোরসালিন অনেক স্লো হয়ে যায় পড়া। হুম, পরীক্ষার হলে তুমি মনে করো যে একটু যে স্লো করতে করতে তোমার টাইম চলে যাবে। আচ্ছা, এরপর আছে তাসুদ ভাই। জি ভাইয়া, কেউ একজনকে পুরো দিতে বলেন। আচ্ছা, আমাদের সাথে মিতা আপু আছে। মিস মিতা, আর ইউ অ্যাভেলেবেল? হ্যাঁ জি স্যার। ওকে, আমাদেরকে পড়ে দিবেন তাসুদ ভাইকে। Allora, 21। Sulle autostrade e sulle strade extraurbane principali, il conducente che percorre la corsia di accelerazione deve dare la precedenza ai veicoli in circolazione sulle corsie di marcia. বেরো ভাইয়া। Sulle autorizzazioni visuale il conducente si আসলে দেবে তার precedenza। হ্যাঁ, 21টা আরেকবার আসছে একটু আগে বেরো। È obbligatorio accendere le luci dei veicoli in caso di scarsa visibilità per la condizione del tempo, nebbia, neve, pioggia. বেরো ভাইয়া। হ্যাঁ, নেবিয়া নেবে এবং পিয়াজা বৃষ্টিপাত হলে কুয়াশা পড়লে আমাদের গতি কমাইতে হবে বেরো। Le cinture di sicurezza hanno lo scopo di mantenere il corpo attaccato al sedile in caso di urto violento. বেরো ভাইয়া। হুম, সিট বেল্ট পড়লে আমাদের কি করে ধরে রাখি, আটকায় রাখে যাতে আমরা উল্টায় না যাই, ধাক্কা না খাই, তার জন্য বেরো। Le targhe dei veicoli devono essere esposte saldamente e in posizione corretta. বেরো ভাইয়া। গাড়ির নাম্বার প্লেট ঠিক জায়গায় ঠিক পজিশনে থাকতে হবে, তাই তো? জি ভাইয়া। ওকে, Quando vedete sul tetto di un'auto della polizia un display con la scritta luminosa incidente, significa che quella zona è ad alto rischio di incidente. ফালসো ভাইয়া। বলতেছে যদি আপনি পুলিশ কোনো সাইনবোর্ড লাগায় থাকে ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন কুইজ বলতেছে যে না ওই জায়গায় আরো অ্যাক্সিডেন্ট হইব। ফালস, এরকম কোনো কথা নাই, ফালস। La presenza di veicoli che possono raggiungere velocità molto diversa tra loro, soprattutto su strada extraurbana, costituisce un fattore di sicurezza. ফালসো না ভাইয়া। ফালস, এখানে বলছে গাড়িতে গাড়ি যদি ডিফারেন্স হয় তাহলে আমরা নিরাপত্তা ফিল করি। যেমন ধরেন এখানে প্রাইভেট কার চলতেছে আর এখানে মোটরসাইকেল, এখানে কি নিরাপদ গাড়িটা? জি না ভাইয়া, ফালসো। এখানে কুইজ বলছে কি, eccolo qua, soprattutto su strada extraurbana costituisce una fattura di sicurezza, নিরাপত্তা তৈরি করে, এরকম পজিশনে নিরাপত্তা হয় না। ফালস। Il conducente non deve mai sopravvalutare la propria abilità di guida.
একজন ফালতু ভাইয়া। কখনোই ওভার কনফিডেন্স দেখাবে না, ওভার কনফিডেন্স বেরো। Vero. নন দেবে মাই সুপার ভালুতারে, কখনোই ওভার কনফিডেন্স দেখাবে না। দেখেন এখানে যে জিনিসটা আপনি ফিল করছেন যে নন দেবে মাই, এই কথাটার জন্য ফালসো হয়, কিন্তু এখানে কি জি বলছে, জি ভাইয়া। কখনোই ওভার কনফিডেন্স দেখাবে না, এটা সত্য। আপনি অনেক ভালো ড্রাইভার, অনেক ভালো ড্রাইভার, মানে নিজেকে নিজে অনেক বড় মনে করতেছেন, এটা করা যাবে না। বেরো। Soccorrere un ferito della strada può significare salvargli la vita. বেরো ভাইয়া। হ্যাঁ, কাউকে সাহায্য করার অর্থ হইলো তার জীবনটাকে বাঁচানো। বেরো। Il fine del primo soccorso è quello di cercare di mantenere in vita il ferito con semplici e immediati interventi. বেরো না ভাইয়া। প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে ওই ব্যক্তিকে সাধারণ স্বাভাবিক চিকিৎসা দেওয়া। বেরো, তাই না? জি আমরা ক্লাসে পড়াইছিলাম না, প্রাথমিক চিকিৎসা করতে যে আপনি একবার অপারেশন করে ফেলাইতেছেন, তাহলে হইব? কি বলেন? এখানে বলছে সাধারণ চিকিৎসা দেওয়া। বেরো। ওকে, তারপরে L'assicurazione per la responsabilità civile auto, RCA, obbligatorio per legge, comprende il risarcimento danni provocati dal veicolo purché guidato dal proprietario. বেরো না ভাইয়া। নো, এখানে বলছে আসিগুরেশন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে বলতেছে obligatorio per legge, আইনত বাধ্যতামূলক, comprende il risarcimento dai danni provocati dal veicolo perché guidato da proprietario। গাড়ির মালিককে ধরবে বলতেছে, গাড়ির মালিককে ধরবে জি না জরিমানার ভাইয়া, জন্য? প্রকৃতারিয়া তো গাড়ির বলছে। মালিক এবং ড্রাইভার দুইজনকে ধরবে। যদি মানে সিভিলে হয় তাহলে ড্রাইভার এবং মালিক জড়িত, যদি প্যানেল হয় শুধু ড্রাইভার। ফালসো। আচ্ছা, ধন্যবাদ আপু। হাতে আছে আরো Okay, 1 মিনিট। আর কোনো কোশ্চেন আছে? ভাই 8 নাম্বারটা আমি একটু দেখিনি। 17 নাম্বারটা, সরি। আচ্ছা, এখানে বলছিল sono prolungato del fischietto da parte dell'agente proposto al traffico significa che i veicoli fermi devono mettersi in marcia। যে গাড়িগুলো থামানো অবস্থায় আছে তারা কি রাস্তায় গাড়ি চালাইবো বা পুলিশ বাসি ফু দিলে? না। যখন পুলিশ বাসি ফু দেওয়ার অর্থ হলো যারা চলন্ত গাড়ি তারা থামবে। বুঝা গেছে? ইমার্জেন্সি অবস্থা যেটা আমরা থিওরিতে পড়ছি, ইমার্জেন্সি অবস্থায় থামাবে আমাদেরকে। এখানে বলছে যে থামানো গাড়িগুলো চালু করতে, উল্টা বলছে। ফালসো। এক্সপ্লেইন দেখেন কি ভাইয়া বলে। 26 নাম্বারটা একটু দেখ। Attenzione parola, non è significa che i veicoli fermi devono mettersi in marcia, sono prolungato fischietto da parte dell'agente Beasley, sono prolungato del fischietto da parte Beasley, significa che serve per consentire il passaggio dei veicoli soccorso in servizio di emergenza। অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য তাদের জন্য পাশে ফুট দিবে, তারা যেন যাইতে পারে আগে। জি জি। তারপরে বলছেন কত? 17? 17, না জি। 26। Guidando un veicolo è consentito impegnarlo solo se si ha পসিবিলিটি দি প্রসিকিউরে লিবারাল, অর্থাৎ চৌরাস্তা তখনই যাইতে অনুমতি দেয় যখন আপনি যাইতে পারবেন, এরকম কনফিডেন্স থাকে তখন। ওকে। এখানে বলছে ফাতুরি দি সিকিউরেন্সা, নিরাপত্তা ফিল করবেন। যদি গাড়িতে গাড়িতে ডিফারেন্স হয়, নিরাপত্তা হয় না। ফালসো। একদম ক্লোজ। 30-এ 30টি হয়েছে। দেখছেন? এখানে অনেকগুলো কুইজ গুরুত্বপূর্ণ দেওয়া আছে অ্যাপের ভিতরে, যেগুলো আপনারা ব্যবহার করবেন সবাই। ছবি সহ আস্তে আস্তে দেখতেছেন? জি ভাই। বুঝতে অনেক সহজ হবে। কেমন লাগতেছে ক্লাস করতে, কুইজ করতে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া, আজকে ভালো খুব লাগতেছে। ভালো লাগতেছে ভাই। দেখেন 51 এবং 52 করলাম। যারা ফেসবুকে আছেন আপনারা বলেন কেমন লাগতেছে ক্লাস, এবং কোন শহর থেকে ক্লাস করতেছেন আপনারা যারা ফেসবুকে দেখতেছেন? যারা ফেসবুকে আছেন কে কোন শহরে আছেন আমাদেরকে জানাতে পারেন। কি বলেন? মজা লাগতেছে না? জি জি ভাইয়া। পরীক্ষা হলে ঠিক এভাবে পরীক্ষার অ্যান্সার করে আসবেন। আপনি চেষ্টা করবেন, কালকে বলছি যে আমাদেরকে 10 মিনিটের মধ্যে পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে। সময় 20 মিনিট দিছে, পরীক্ষার অ্যান্সার করতে হবে 10 মিনিটের মধ্যে। যারা একটু দুর্বল তারা 12 মিনিট বা 14 মিনিট 15 মিনিটের মধ্যে করেন। প্র্যাকটিস যদি করেন করার মতো। আপনি এক ফুটবল খেলায় নামলেন, ফুটবল খেলার কতক্ষণ সময় দেয় আমাদেরকে? 90 মিনিট ভাই। 90 মিনিট। 90 মিনিটের মধ্যে যদি কোনো গোল না হয় তাহলে আরো 10 মিনিট বা 15 মিনিট দেয়। কিন্তু পরীক্ষা কি দিবে আপনাকে যে না ওকে ওর তো হয় না আর দেই? না ভাই। দিবে না।
হ্যাঁ, ক্রিকেট খেলার একটা টাইম আছে না, ওভার আছে না, আমরা কত ওভার খেলি। টাইমও আছে, ওভারও আছে, দুইটাই আছে। হ্যাঁ, আমরা যদি খেলি, এই ওয়ানডে খেলি, কত ওভার খেলি আমরা? 50 50 ওভার। ওভার হ্যাঁ, 50 ওভার না? 50 ওভার 50 ওভার আর 20 হলে 20 ওভারে। তো এখন 20 সবকিছুর একটা টাইম টেবিল আছে। আমাদের পরীক্ষা দেওয়ার বেলা বাসায় একই প্র্যাকটিস করে নিতে হবে যে আপনি ঘড়ি টাইম ধরে ধরে এক্সাম করবেন, যে কত মিনিটে এক্সাম দিতেছেন। যদিও লেখা ওঠে, তারপর আপনি সেটা খেয়াল করবেন, তাহলে মানে স্পিড বাড়বে, যে না আমি টাইম মতো পরীক্ষা দিতে পারতেছি, বুঝে বুঝে দিতে পারতেছি, নাহলে গতি আসবে না আপনাদের। আচ্ছা, আরো স্কেলে যাব। যারা ফেসবুক আছেন আপনারা জানায়েন কে কোন জায়গা থেকে দেখতেছেন এবং ক্লিয়ার দেখা যায় কিনা ক্লাসটা।